আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে কিন্তু প্রচার হয়ে গেছে। আর এই পোস্টটা করেছেন এমডি জহিরুদ্দিন সুমন। এরপরে কিন্তু বেশ কয়েকটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সেখানে কি হয়েছে। মূলত কালের কণ্ঠ বলেন, আমাদের সময় বলেন, অনেকগুলো গণমাধ্যম কিন্তু এটাকে নিয়ে নিউজ করেছে। তো আমরা দেখি এটা আসলে কি হয়েছে। সম্প্রতি সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তবে এটা রিউমার স্ক্যানার কি জানিয়েছে সেটা আমরা আপনাদেরকে জানাই দেব। তো এখানে বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি তারা যেটা বলছেন যে ওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 24/70 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনীর একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে যেগুলো জানা গেছে সেটা হচ্ছে আসলে মূলত এই যে তথ্যটা, এটা একটা ভুয়া তথ্য। এই তথ্যটা ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে তাদেরকে হ্যায় প্রতিপন্ন করা যায়। আর ভুয়া, তারপর এটা তারা বলছে যে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তবে মূলত ধারা জাতীয় আন্তর্জাতিক কোনো মাধ্যমের সঙ্গে এগুলো আসলে পাওয়া যায়নি। তো এটা একটা শেখ মুজিবের ছবি দেওয়া এবং এমডি জহিরুদ্দিন সুমন নামে, সম্ভবত তিনি একজন আওয়ামী লীগের হবে বা ছাত্রলীগের হতে পারে, তিনি এই কাজটা করেছেন আর এটা ছড়িয়ে পড়ে। তো এখানে ফ্যাক্ট চেক যেটা বলছে, রিউমার স্ক্যানার যেটা জানিয়েছে যে আসলে এই তথ্যটা মূলত টোটালি ভুয়া, এটা এরকম ধরনের কোনো কিছুই ঘটেনি। এরপর আমরা যেটা জানলাম যে এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তির কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম। ISPR জানায় এটি একটি মিথ্যা সংবাদ। এখান দেখেন অনেকে তারপরে বলছে যেটা এটা একটা বইপুর ব্লগিং ওয়েবসাইট থেকে এটা দাবিটি করা হয়েছে। এখন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনের যারা এই নেতৃত্ব দিয়েছে, তারা এখন নাগরিক কমিটি করেছে, তাদেরকে অনেকেরই সহ্য হচ্ছে না, কারণ তারা রাজনৈতিক দল করছেন, সেটা তাদেরকে এই অনেকেই সহ্য হচ্ছে না, অনেকেই তাদেরকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু এই জিনিসটা তো কেউ অস্বীকার করার কোনো উপায় নেই যে এই হাসনাত, এই সার্জিস, এরাই মূলত সামনে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল আর জীবনের মায়াকে ত্যাগ করে তারা এই ফেসিবাদকে এদেশ থেকে উৎখাত করেছিল। এখন বিএনপির সাথে তাদের সমস্যা হতে পারে, জামাতের সাথে হতে পারে, এই এবি পার্টির সাথে হতে পারে, গণঅধিকার পরিষদের সাথে হতে পারে, অনেকের সাথে হতে পারে কারণ তারা যেহেতু একটা পলিটিক্যাল পার্টি গঠন করতে চাচ্ছে, যে ইয়াংদেরকে নিয়ে, নতুনদেরকে নিয়ে, যারা এই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদেরকে নিয়ে। তো স্বাভাবিকভাবেই কেউ যখন একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে যেতে চায়, তখন এর বিপরীতে যারা আছে তারা কিন্তু তাকে আর সহ্য করতে পারে না। তার যতই অবদান থাকুক, কিন্তু সে যখন একটা অবস্থানে যেতে চায়, তার লক্ষ্য থাকে, তখন তাকে আর কেউ চায় না। তো আর এটা মূলত যারা এখন কোনো কিছুতেই কোনো কিছু করতে পারছে না, বলতে আওয়ামী লীগের যারা আছে তারা মূলত কিভাবে এই সমন্বয়কদেরকে কিভাবে হ্যায় প্রতিপন্ন করা যায়, মিথ্যা সংবাদ দিয়ে কিভাবে তাদেরকে দোষী করা যায়, তাদের নামে
উৎসাহ রটনা করা যায়, মিথ্যে অপপ্রচার চালানো যায়, সবগুলো তারা করে যাচ্ছে। আর এটা টোটালি একটা ভুইফোর সংবাদ ছাড়া আর কিছুই না। এটা একটা টোটাল মিথ্যা একটা সংবাদ, যে আসলে সার্জিস আলম এবং যে বা অন্যান্যরা যারা যাচ্ছে তাদের সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। এটা একটা ফেসবুকে ছেড়ে এটা একটা আলোচনার জন্ম দিতে চেয়েছিল তারা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনারা মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।